আসসালামু আলাইকুম সবাইকে। এই তো প্রতিদিনের মতো আমি রান্নাঘরে চলে এলাম রান্না করতে। তো কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে ভালো আছি। আমার চ্যানেলে সবাইকে স্বাগত জানাচ্ছি। মনিস ডেইলি লাইফ থেকে আমি মনি। কাছের ও দূরের সবার সুস্বাস্থ্য কামনায় আমি আরেকটি ব্লগ শেয়ার করতে যাচ্ছি আপনাদের সাথে। সংসার করতে করতে মাঝে মাঝে মনে হয় সংসার চালানোটা আসলেই কত কঠিন। ইচ্ছে তো অনেক থাকে, কিন্তু সব ইচ্ছা পূরণ করার মতো সামর্থ্য থাকে না। তাই তো নিজের স্বপ্নগুলো চুপচাপ জমিয়ে রাখি নিজের মধ্যে। একটু একটু করে টাকা জমাই, কারণ জানি সংসারে কখন কী দরকারে পড়ে যায়। আবার কেউ আগে থেকে বলতে পারে না। নিজের জন্য খরচ কমিয়ে দিই, কিন্তু সংসারের জন্য দিতে কখনো কষ্ট লাগে না। তাই মাঝে মাঝে খুব ক্লান্ত লাগে, মনে হয় একটু নিজের মতো করে বাঁচি। তবুও প্রিয় মানুষের কথা ভাবলে আবার শক্তি পাই। তাই আমি শেষ পর্যন্ত এটাই বুঝেছি যে সংসারের সবচেয়ে বড় সুখ হলো নিজের মানুষগুলোকে শান্তিতে দেখতে পারা। এতে আমরা মেয়েরা নিজেদের সুখ শান্তি সব খুঁজে পাই। কথা বলতে বলতে অনেক কথা বললাম। তো আমি আজকে রান্না করি। অনেকে মটরশুঁটিকে বিভিন্ন রকমভাবে খায়। আমি সবজিতেও রান্না করি, আবার এগুলোকে আমি ছোলা হিসেবে রান্না করি। এগুলো আগে সিদ্ধ করা ছিল, এই জন্য আমি এগুলো একটু চামড়াগুলো ছিলে নিই, এরপর আমি তুলে দিব। মটরশুঁটি ভাজার জন্য প্রথমে আমি তেলটা দিই, এরপর এর মধ্যে রসুনগুলো দিয়ে দিই। রসুনগুলো আমি একটু বাদামি কালার করে নিই, এরপর মরিচ যেগুলো দিয়ে আমি করে নিয়েছিলাম। তারপর বাসায় এনেছিল পালং শাক। শীতকালে আসলে অনেক জন্যই ভালো লাগে যে শীতকালে অনেক ধরনের শাক সবজি পাওয়া যায়, ফলমূলও পাওয়া যায়। পালং শাক শরীরের জন্য অনেক ভালো। আমার ওগুলো সুন্দর করে আমাকে এক একটা করে বেছে দিচ্ছিল। এরপর আমি তাড়াতাড়ি করে চুলায় তুলে দিই, কারণ এদিকে আবার ভাতের টাইম হয়ে যাচ্ছিল। এই তো দুপুরে নাস্তাও করা শেষ। ভিডিওর শেষে আরও একবার অনুরোধ করব, সবাই প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। আল্লাহ হাফেজ।